আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আরও একটি নতুন ভিডিওতে। আমরা সকলেই জানি যে একটি পারফেক্ট ভিডিও রেকর্ড করার জন্য সাধারণত 3 লাইট সেটআপ ইউজ করা হয়, যেখানে থাকে কি লাইট, ফিল লাইট এবং ব্যাক লাইট। কিন্তু আমরা অনেকেই আছি যারা শুধুমাত্র কি লাইট ব্যবহার করে ভিডিও রেকর্ড করে থাকি। এতে করে ভিডিওটি দেখতে খুব একটা প্রফেশনাল মনে হয় না, যেমনটি আপনারা আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমাদের রুমের স্পেস একেবারেই কম, যে কারণে আমরা ইচ্ছে থাকলেও 3 লাইট সেটআপ করতে পারছি না, যার কারণে এডিট করে আমরা ভিডিওতে ফিল লাইট এবং ব্যাক লাইট অ্যাড করেছি, যেমনটি আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো আজকের টিউটোরিয়াল আমরা শিখব কিভাবে ভিডিওতে ফিল লাইট এবং ব্যাক লাইট অ্যাড করা যায়, আর এই কাজটি খুবই সহজে এবং খুবই কম সময় করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওতে ফিল লাইট এবং ব্যাক লাইট ইউজ করার জন্য আজকে আমরা ব্যবহার করব হচ্ছে ক্যাপকাটের ডেস্কটপ ভার্সনটি। আর আপনারা অনেকে হয়তো জানেন যে ক্যাপকাট হচ্ছে ফ্রি সফটওয়্যারগুলোর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল একটি সফটওয়্যার, যে সফটওয়্যার দিয়ে আপনি খুবই সহজে অসাধারণ অ্যাডভান্স লেভেলের সব ভিডিও এডিটিং করতে পারবেন। আর যারা ক্যাপকাটে একদমই নতুন তারা চাইলে আমাদের চ্যানেল থেকে ক্যাপকাটের বেসিক টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন। সেখানে আমরা ক্যাপকাটের A to Z বিস্তারিত আলোচনা করেছি। তো এটা হচ্ছে ক্যাপকাটের মূল সফটওয়্যার। আমরা এখান থেকে একটি নিউ প্রজেক্ট ক্রিয়েট করব। আমি একটি নিউ প্রজেক্ট ক্রিয়েট করলাম। দেন আমরা যে ভিডিওর মধ্যে ফিল লাইট এবং কি লাইটটি অ্যাড করব সেই ভিডিওটি এখানে বিনের মধ্যে ইম্পোর্ট করে নেব। সেজন্য আমি এখানে ইম্পোর্টে ক্লিক করলাম। আমরা আমাদের এই ভিডিওর যে ইন্ট্রোটা আছে সেটার মধ্যেই অ্যাড করব। আমরা এই ভিডিওটাকে জাস্ট ড্র্যাগ করে টাইমলাইনে নিয়ে আসব। এটা হচ্ছে আমাদের র ফুটেজটা। আমরা এই ভিডিওর মধ্যে ফিল লাইট এবং কি লাইট ইউজ করব। তো সেজন্য আমরা প্রথমে ভিডিওটার মধ্যে ক্লিক করব। ক্লিক করলে একদম ডান পাশে এখান থেকে আপনারা যে প্যানেলটা দেখতে পাচ্ছেন, এই প্যানেলের মধ্যে ভিডিও একটা অপশন পাবেন। ভিডিও থেকে বেসিক অপশানে চলে যাবেন। এরপর এখানে নিচের দিকে অনেকগুলো অপশান আছে, এখান থেকে রিলাইট অপশানে চলে যাবেন। এরপর এখানে আপনারা 3টে অপশান দেখতে পাবেন, একটা হচ্ছে ফেসিয়াল, একটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট এবং একটা হচ্ছে ক্রিয়েটিভ। এখানে ফেসিয়ালের মধ্যে অনেকগুলো ডিফল্ট প্রিসেট রয়েছে, আপনারা চাইলে এগুলো ট্রাই করে দেখতে পারেন। এরপরে কিছু আছে অ্যাম্বিয়েন্টের মধ্যে, আপনারা চাইলে ডিফল্ট এই প্রিসেটগুলো ইউজ করতে পারেন। এখানে ক্রিয়েটিভের মধ্যে কিছু আছে। এখানে আপনারা যখনই কোনো প্রিসেটের মধ্যে ক্লিক করবেন একদম ফার্স্ট টাইম, তখন অবশ্যই সেটা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেবে সেই প্রিসেটটা। আর সেই ক্ষেত্রে আপনার কম্পিউটারে অবশ্যই ইন্টারনেট কানেকশান থাকতে হবে, যেহেতু এই প্লাগইনসগুলো, ক্যাপকাটের প্লাগইনসগুলো প্রথম অবস্থায় অটোমেটিক ডাউনলোড হয়ে যায়। অ্যান্ড নেক্সট টাইম আপনি যখন একই প্রিসেট ইউজ করবেন তখন আর সেটা ডাউনলোড করতে হবে না, সেটা অটোমেটিক অ্যাপ্লাই হবে আপনার ভিডিওতে। তো প্রথমে আমরা এখান থেকে সফট ফেস এই ফিজিটটা নিলাম। এটা নেওয়ার পর আমরা এটাকে কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য আপনি এখানে যদি অনেকগুলো যে কোনো একটা প্রিসেটে ক্লিক করলে দেখবেন এখানে যতগুলো লাইট ইউজ করা হয়েছে যে প্রিসেটের মধ্যে, যেমন এই প্রিসেটের মধ্যে দুইটা লাইট ইউজ করা হয়েছে, লাইট 1, লাইট 2, এবং এই প্রিসেটের মধ্যে একটা লাইট ইউজ করা হয়েছে। আপনি চাইলে প্লাসে ক্লিক করে লাইট অ্যাড করে নিতে পারবেন। এবং আপনি যখন যে লাইটের মধ্যে ক্লিক করবেন, যেমন আমি যদি লাইট 1-এ ক্লিক করি তাহলে লাইট 1টা এখান থেকে সিলেকশনটা চলে আসবে। আপনি চাইলে সেটাকে মুভ করতে পারবেন। এবং লাইট 2-তে ক্লিক করলে লাইট 2 সিলেকশনটা এখানে চলে আসবে, আপনি চাইলে এটাকেও মুভ করতে পারবেন। ওকে, তো এখান থেকে আমরা চাচ্ছি সফট ফেস লাইটটা অ্যাড করব। আমরা সফট ফেস লাইটে ক্লিক করলাম এবং এই প্রিসেটের মধ্যে ডিফল্টভাবে একটি লাইট সেট আপ করা আছে, একটি লাইট দেওয়া আছে, এবং আপনি চাইলে এখান থেকে প্লাসে ক্লিক করে লাইট বাড়াতে পারেন। তো আমরা প্রথমে আমাদের যে মেইন লাইটটা, ফিল লাইটটা, সেটা আমরা কাস্টমাইজ করে নেব। দেন আমরা এখান থেকে প্লাসে ক্লিক করে একটি ব্যাক লাইট ইউজ করব, এবং চাইলে আপনি আদার্স আরও লাইট ইউজ করতে পারেন। তো প্রথমে আমরা এখান থেকে যে লাইট 1টা আছে সেটাকে কাস্টমাইজ করে নেব। সেজন্য আমি প্রথমে এখানে লাইটের মধ্যে ক্লিক করলাম। এরপর এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে টাইপ এবং একটা হচ্ছে অবজেক্ট। টাইপ হচ্ছে আপনি লাইটটার কী ধরনের লাইট ইউজ করতে চাচ্ছেন সেগুলো। যদি পয়েন্ট লাইট ইউজ করতে চান তাহলে আপনি পয়েন্টে ক্লিক করবেন। পয়েন্ট লাইট হচ্ছে আপনি যে কোনো একটি পয়েন্ট থেকে লাইটটা, আলোটা চারিদিকে ছড়িয়ে পড়বে। আমি যদি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই, যেমন আমি প্রথমে এখান থেকে ব্রাইটনেসটা একটু কমিয়ে দিলাম, 60% করে দিলাম, এবং হাইলাইটটা 0 রাখলাম। এখানে ব্রাইটনেসটা 100% থাকবে, আমি এখান থেকে 60% করে দিলাম, এই জন্য যাতে আমি যখন কোনো লাইট ইউজ করব সেটা পারফেক্টভাবে এখানে কাজ করে। ঠিক আছে, সেজন্য আমি চাইলে সেটাকে পরে আবার কাস্টমাইজ করে কম বেশি করতে পারবো। আর এইটার কাজ কি সেটা আমি পরে বুঝিয়ে দিচ্ছি। এরপর আমরা এখান থেকে পয়েন্টটা বোঝানোর জন্য আমি যদি আপনাকে এখান থেকে ডিস্টেন্সটা একটু কমিয়ে দিই, ডিস্টেন্সটা কমিয়ে দিলাম। যেমন এটা হচ্ছে দেখুন ইন্টেন্সিটি, এটা হচ্ছে লাইটের পয়েন্ট, অর্থাৎ লাইটটা যে কোনো এক জায়গায় থাকবে
সেখান থেকে আলোটা চারিদিকে ছড়িয়ে পড়বে, এটা হচ্ছে পয়েন্ট। এবং আপনি যত বেশি ডিস্টেন্স দিবেন আলোটা তত চারিদিকে অর্থাৎ তত দূর পর্যন্ত ছড়াবে এবং আলোর ইন্টেন্সিটিটা কমে যাবে। এই দেখুন ডিস্টেন্সটা বাড়ালে আলোটা চারিদিকে ছড়িয়ে পড়তেছে, ওকে। আর ডিস্টেন্স আপনি কমালে আলোটা শুধু পয়েন্টের মধ্যে চলে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে পয়েন্ট। এরকম পয়েন্ট লাইট অ্যাড করলে আপনি যে কোনো এক জায়গায় লাইট অ্যাড করলে সেখান থেকে আলোটা চারিদিকে ছড়াবে। আর এটা হচ্ছে ডিরেকশনাল। এটা হচ্ছে আপনি যখন নির্দিষ্ট একটা জায়গা থেকে লাইটটা অ্যাড করবেন সেটা সাবজেক্টের দিকে সবসময় মুভ করবে। যেমন আমি যদি এখান থেকে অ্যাড করি, এই লাইটটা এখান থেকে সাবজেক্টের দিকে মুভ করবে। আমি যদি ইন্টেন্সিটিটা একটু বাড়িয়ে দিই তাহলে বুঝতে পারবেন। এখন বুঝতে পারবেন আমি যদি এখান থেকে লাইটটা ইউজ করি তাহলে এখান থেকে আলোটা এদিকে ছড়াবে। এখানে অলরেডি আমাদের ডিরেকশনটা দেয়া আছে। আপনি লাইটটা যেদিকে মুভ করেন না কেন সেটা ডিরেকশনটা সাবজেক্টের দিকে থাকবে, অর্থাৎ আমাদের ফেসের দিকে থাকবে। দেখুন আমি লাইটটা যেদিকেই মুভ করি না কেন এটার ডিরেকশন থাকবে এইদিকে সাবজেক্টের মধ্যে। এবং আপনি যত ডিস্টেন্সটা বাড়াবেন তত আলোটা দূর পর্যন্ত যাবে। এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত। আমি যদি ডিস্টেন্সটা আরও বাড়িয়ে দিই আলোটা আরও এদিকে ছড়াবে, ঠিক আছে। এবং একসাথে পুরো স্ক্রিনের মধ্যে ছড়াবে, দেখুন, ঠিক আছে। এটা হচ্ছে পয়েন্ট এবং ডিরেকশনাল কাজ। আর এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে পিপল, ব্যাকগ্রাউন্ড অ্যান্ড বথ। এখানে আমরা যদি অবজেক্ট থেকে শুধু পিপল অর্থাৎ শুধু আমাদের যে সাবজেক্টটা আছে অর্থাৎ মানুষের মধ্যে আমরা এই আলোটাকে অ্যাপ্লাই করতে চাই তাহলে সেটা শুধু সাবজেক্টের উপর অ্যাপ্লাই হবে, ব্যাকগ্রাউন্ডের উপর অ্যাপ্লাই হবে না। আর আমি যদি শুধু ব্যাকগ্রাউন্ডটা ইউজ করি এখান থেকে তাহলে এই আলোটা শুধু ব্যাকগ্রাউন্ডের মধ্যে অ্যাপ্লাই হবে, আমাদের সাবজেক্টের মধ্যে অ্যাপ্লাই হবে না। আর আমরা যদি বথের মধ্যে ইউজ করি অর্থাৎ দুইটার মধ্যে একসাথে অ্যাপ্লাই হবে, সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড পুরো ভিডিওর মধ্যে। তো আমরা চাচ্ছি আমরা প্রথম যে লাইটটা ইউজ করব সেই লাইটটা আমরা শুধু সাবজেক্টের মধ্যে ইউজ করব, ঠিক আছে। অর্থাৎ আমরা একটা ফিল লাইট ইউজ করব এবং আলোর ডিরেকশনটা আমরা এখান থেকে এখানে রাখবো, ওকে। তো আমরা প্রথমে এখান থেকে এটাকে ডিরেকশনাল থাকবে টাইপ, অবজেক্টটাকে আমরা পিফল করে দেব যাতে করে শুধু সাবজেক্টের উপরে অ্যাপ্লাই হয়। এবং ইন্টেন্সিটিটা আমরা এখান থেকে 40 করে দেব, কমিয়ে দেব যাতে আলোটা খুব বেশি অ্যাগ্রেসিভ না হয়ে যায়। আর রেডিয়াসটা আমরা 100% রাখবো। এরপর ডিস্টেন্সটা আমরা বাড়িয়ে দেব। আমরা এই পয়েন্টটাকে এখানে রাখবো লাইটটাকে, অর্থাৎ লাইটটা এখান থেকে এইদিকে আলোটা ছড়াবে, ওকে। এরপর আমরা এখান থেকে হাইলাইটটা 0 করে দেবো। হাইলাইটটা যদি বাড়িয়ে দেন তাহলে আলোটা একটু বেশি হাইলাইট দেখা যাবে। হাইলাইটটা 0 করে দেবো আর ব্রাইটনেসটা 60% করে দেবো যাতে করে আমরা যে লাইটগুলো ইউজ করতেছি সেটা ঠিকভাবে অ্যাপ্লাই হয়। সেজন্য আমরা পুরো ভিডিওর ব্রাইটনেসটা 60% করে দিলাম। আর সেটা ডিপেন্ড করবে আপনার ভিডিওর উপর। আপনার ভিডিওর ব্রাইটনেস যদি অনেক কম থাকে তাহলে সেক্ষেত্রে আপনি 70% রাখতে পারেন বা 80% রাখতে পারেন। এরপর আমরা এখানে আরেকটা লাইট ইউজ করবো, সেটা হচ্ছে ব্যাক লাইট। এটা আমরা আপাতত একটা ফিল লাইট ইউজ করলাম, দেন আমরা এখানে একটা ব্যাক লাইট ইউজ করবো। সেজন্য আমি এখান থেকে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করলে এখানে আরেকটা লাইট অ্যাড হয়ে যাবে, দেখুন লাইট 2 অ্যাড হয়ে গেল। আমরা এখান থেকে টাইপটা পয়েন্ট করে দিলাম এবং অবজেক্টটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম যাতে করে শুধু আমরা ব্যাকগ্রাউন্ডের মধ্যে ইউজ করতে পারি ব্যাক লাইটটা। এবং ইন্টেন্সিটিটা আমরা এখান থেকে 40 করে দেব, ওকে। এবং আমরা চাইলে রেডিয়াসটা একটু কমিয়ে দিচ্ছি, ডিস্টেন্সটা একটু কমিয়ে দেব যাতে আলোটা খুব বেশি দূরে না ছড়ায়, নির্দিষ্ট এক জায়গায় থাকে, ওকে। আর আমরা কালারটা আগে আমরা পজিশনটা সিলেক্ট করে নিই। আমরা চাচ্ছি এটা আমি আমাদের সাবজেক্টের পেছনে ইউজ করব, ঠিক এখানে রাখবো। এবং এটার কালারটা আমরা সিলেক্ট করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতো কালার ইউজ করবেন, সেটা ডিপেন্ড করবে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে আপনারা পিছনের ব্যাকলাইট ইউজ করবেন, ওকে। এরপর আমরা এখানে একটি ফিল লাইট ইউজ করলাম, একটি ব্যাকলাইট ইউজ করলাম। আপনি যতগুলো চাইবেন ততগুলো লাইট ইউজ করতে পারবেন এখানে। আমি যদি এখানে আরেকটি লাইট ইউজ করতে চাই, যেমন আমি এখান থেকে আরেকটা লাইট নিচ্ছি, সেটা হচ্ছে এটা। আমি এই পাশে একটি ওয়ার্ম লাইট ইউজ করব ফিল লাইট হিসেবে। তো আমি এখান থেকে লাইট 3 অ্যাড করলাম। দেন এটাকে আমরা চাচ্ছি আমাদের সাবজেক্টের মধ্যে ইউজ করার জন্য, সেজন্য আমি এখান থেকে পিফল করে দেব
যাতে করে শুধু সাবজেক্টের মধ্যে অ্যাড হয় এবং এটাকে আমরা ডিরেকশনাল করে দেবো যাতে আমরা এদিক থেকে লাইটটা ইউজ করব সেই জন্য এখান থেকে ইউজ করব সেজন্য আমি ডিরেকশনাল করে দিলাম এবং এখানে আমি যেহেতু ওয়ার্ম লাইট ইউজ করব সেজন্য আমি এখান থেকে কমলা কালারটা নিচ্ছি এটা নিলাম ওকে সরি এটা নিলাম দেন আমি এটার ইন্টেন্সিটিটা একটু বাড়িয়ে দিচ্ছি এতটুকু রাখলাম ওকে এবং ডিসটেন্সটা কমিয়ে দেব যাতে করে এটা একদম পুরো ফেজের মধ্যে অ্যাড না হয় আমি চাচ্ছি শুধু এইটুকুর মধ্যে অ্যাড হবে এইটুকুর মধ্যে সেজন্য আমি ডিসটেন্সটা কমিয়ে দিচ্ছি এই দেখুন ইন্টেন্সিটি আরেকটু বাড়িয়ে দিলাম এই দেখুন শুধু এই জায়গায় আমরা একটা ওয়ার্ম লাইট ইউজ করেছি এখানে আমরা প্রথমে একটা কি লাইট ইউজ করেছি এই পাশ থেকে ওয়ার্ম লাইট ইউজ করেছি এখান থেকে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো পজিশন করে নিতে পারবেন আমি এখানে রাখলাম এবং এখানে পেছনে একটি ব্যাক লাইট ইউজ করেছি ওকে আমরা অলরেডি 3টা লাইট ইউজ করে ফেলেছি আমি চাচ্ছি এখানে আমরা আরেকটি ব্যাক লাইট ইউজ করব সেজন্য আমি এখান থেকে প্লাসে ক্লিক করে একটা লাইট নিলাম এই লাইটটা আমি ব্যাকগ্রাউন্ডে ইউজ করব সেজন্য আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে দিলাম এবং এটি আমি একটা পয়েন্ট লাইট ইউজ করব সেজন্য আমি প্রথমে এখান থেকে পয়েন্ট করে দিলাম দেন এই কালারটাকে লাইটের কালারটা আমি এখানে যেহেতু ব্যাক লাইট হিসেবে ইউজ করব এটা নিলাম ওকে এরপর রেডিয়াসটা কমিয়ে দিলাম এবং ডিসটেন্সটা কমিয়ে দিলাম ওকে ইন্টেন্সিটিটা এতটুকু রাখলাম এখানে ইউজ করব ওকে এখন দেখুন আমরা অলরেডি এখানে 4টা লাইট ইউজ করেছি এই দেখুন লাইট 1 লাইট 2 লাইট 3 এন্ড লাইট 4 তো আমি চাচ্ছি এখানে আরেকটা লাইট ইউজ করব এই জিনিসটা এই জায়গাটা একেবারে সাদাসিধে মনে হচ্ছে আমি এখানে একটি গ্রিন লাইট ইউজ করতে চাচ্ছি সেজন্য আমি এখানে প্লাসে ক্লিক করলাম দেন আরেকটা লাইট অ্যাড হলো এবং এটাকে আমি একটি পয়েন্ট লাইট ইউজ করব সেজন্য পয়েন্ট লাইট দিলাম এবং এখান থেকে আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড ইউজ করার জন্য সেজন্য এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম এবং কালারটা সিলেক্ট করব হচ্ছে গ্রিন কালার ওকে এবং এটার ডিসটেন্সটা আমরা কমিয়ে দেব রেডিয়াসটা একটু কমিয়ে দিই যাতে করে লাইটটা খুব বেশি অ্যাগ্রেসিভ না হয় ওকে এখানে আমরা টোটাল 5টা লাইট ইউজ করেছি প্রথমে আমরা এখানে একটি কি লাইট ইউজ করেছি এটা হচ্ছে এটা যেটা আমাদের ফেজের উপরে একটি সফট লাইট হিসেবে ইউজ করা হয়েছে এবং এখান থেকে আমরা একটি ওয়ার্ম লাইট ইউজ করেছি যেটা আমরা কি লাইট হিসেবে ইউজ করেছি এবং ব্যাকগ্রাউন্ডে একটা ফিল লাইট ইউজ ব্যাক লাইট ইউজ করেছি ব্যাকগ্রাউন্ডে এখানে একটি ব্যাক লাইট ইউজ করেছি দুইটা এটা হচ্ছে 4 নাম্বারটা এবং এটা হচ্ছে 3 নাম্বারটা এই ব্যাক লাইটটা এবং 5 নাম্বারটা ইউজ করেছি আমরা এখানে আরেকটা ব্যাক লাইট ইউজ করেছি সেটা গ্রিন কালার আর এরপর আমরা চাচ্ছি আমাদের যে পেজটা আছে সেই ফেসের মধ্যে একটু ব্রাইটটা বাড়ানোর জন্য সেজন্য আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্টে চলে যাব ভিডিওতে চলে যাব এখান থেকে রিটাচে চলে যাবেন এবং এখান থেকে রিটাচ অপশনটাকে চেক করে দিবেন এখানে 3টা অপশন পাবেন আপনি যদি ফেসটাকে একটু স্মুথ করতে চান তাহলে এখান থেকে স্মুথটা বাড়িয়ে দিবেন তাহলে ফেসটা একটু স্মুথ হয়ে যাবে আর যদি আপনি ফেসের মধ্যে একটু ব্রাইট বাড়াতে চান সেই ক্ষেত্রে এখান থেকে ব্রাইটটা বাড়িয়ে দিবেন আমি একটু ব্রাইট বাড়িয়ে দিচ্ছি ওকে এরপর আপনি চাইলে এখান থেকে কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারেন সেটা আমরা আমাদের বেসিক টিউটোরিয়ালের মধ্যে দেখিয়েছি আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এখান থেকে আপনি চাইলে এক্সপোজার কন্ট্রাস্ট অর্থাৎ কালার গ্রেডিয়েন্ট করার জন্য যতগুলো অপশন দরকার যতগুলো কালার টোন আছে সবগুলো এখানে পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং আপনারা চাইলে আপনাদের ভিডিওতে ট্রাই করতে পারেন এই জিনিসটা তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ